আজকে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানাবো নারকেলের দুধ দিয়ে, একদম ইজি পদ্ধতিতে, সুন্দর টেস্টি এবং লুকও এত সুন্দর আসবে যে আপনারা খেয়েই মুগ্ধ হয়ে যাবেন। প্রথমে দেখুন, একটা কড়াই নিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই করে নিলে কি হয়, চিংড়ির কালারটাও ভালো আসে বন্ধুরা, দেখতে ভালো লাগে, তাই আমি হালকা একটু ফ্রাই করে নেব। দেখুন চিংড়িটা ফ্রাই করে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। একদম ইজি পদ্ধতিতে আমি আজকে বন্ধুরা বানাবো মালাইকারি। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। চিংড়িটা নিয়ে তার ভেতরে দেখুন একটু তেল অ্যাড করে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে হাফ চামচ মতন সাদা জিরে দিয়ে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাকে আমি দিয়ে একটু এটাকে কষিয়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা না যায়। বন্ধুরা আজকে একদম ইজি পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পেস্টটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন এর ভিতরে 1 চামচ করে ধনিয়া পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কার পাউডার এবং হলুদ আর স্বাদ অনুসারে নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। তার জন্য একটু গ্রিন্ডারটা ধুয়ে আমি জল দিয়ে মশলাটাকে একটু বেশ ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা না যায় বা তেল না ছাড়ে। দেখুন এইভাবে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি কষিয়ে। এবার অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা নারকেলের দুধ বানিয়ে রেখেছি আগে থেকেই, সে দুধটাকে দিয়ে দেবো। এবার দুধের উপরে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা একদম ইজি পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, টাইমও কম লাগে এবং খেতেও দুর্দান্ত হয়। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম অনেক আমার ঝোলটা পেকে গেছে, নামানোর টাইম হয়ে গেছে। এর ভেতরে আমি হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়ি চাড়ে 3-4 মিনিট আমি আরও পাকিয়ে এটাকে আমি নিয়ে নিলাম একটা পাত্রে। এইভাবে একবার বানান বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার এইগুলো ট্রাই করবেন।